গত 15.5 বছরে যারা গর্তে লুকিয়েছিল, স্বাধীনতার পর থেকেই অবশ্য বিভিন্ন সময় গর্তে লুকাতেই হয়েছে, তারা এখন হম্বিতম্বি করছে এবং আমাদের সামনে এসে বলার চেষ্টা করছে এই দেশের মালিক নাকি আসলে তারাই। তো তাদের কাছেও আমাদের একটা স্পষ্ট জবাব, গত 15.5 বছরে কারা লড়াই করেছে আর কারা বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে থেকে সেফ নিজেদেরকে নিরাপদ রেখেছে, সেগুলো আমরা জানি, দেশের জনগণ জানে। সুতরাং হঠাৎ করে এসে, হঠাৎ করে গজিয়ে উঠে, হঠাৎ করে শীতনিদ্রা ভেঙে এসে দেশের মালিকানা দাবি করলেই আমরা আমাদের মালিকানা তাদের হাতে ছেড়ে দেব না। সুতরাং সেই লড়াইও আমাদের জারি থাকবে। 15.5 বছর লাগাতার লড়াই হয়েছে। হঠাৎ করে একটা দাবি ভিত্তিক আন্দোলনের উপরে সরকারের পতন হয় নাই। 9 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে, তারপরে 24 সাল পর্যন্ত যদি এই প্রেস ক্লাবে আমরা না দাঁড়াতাম, আমরা যদি পুলিশের মুখোমুখি না হতাম, আমরা যদি সচিবালয় ঘেরাও করতে না যেতাম, আমাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথমে গুম করে এমন একটা মামলায়, যে মামলায় চার্জশিট দেওয়া হয় নাই এখন পর্যন্ত, যদিও সে মামলায় এখন ভ্যানিশ হয়ে গেছে, সেই মামলায় 2 বছর যদি কারাভোগ না করত, তাহলে স্বৈরাচার হাসিনার পতন হতো না। হঠাৎ করে 1.5 মাসে এই সরকারের শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে নাই। সুতরাং দেশের মালিকানা হঠাৎ করে এসে কেউ দাবি করতে পারে না। আমরা সবাই দেশের মালিক, প্রত্যেকটাই দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। হঠাৎ করে এসে কেউ দেশের মালিকানা দাবি করতে পারবে না। সুতরাং প্রত্যেকের কাছেই আমাদের স্পষ্ট বার্তা, দেশের জনগণের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান, দেশের মালিকানা দাবি করতে আসবেন না। আর আমরা যাদেরকে সরকারে বসিয়েছি ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর, তাদের কাছে বলি, দেশের জনগণের দিকে তাকান, দেশের জনগণের পক্ষে থাকেন এবং অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেই রোডম্যাপ অনুযায়ী আপনাদের একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতদিন লাগে, যৌক্তিক যে সময় লাগে, সে সময় আপনারা নেন, কিন্তু তার রোডম্যাপটা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে। সংস্কারের কথা আসছে, 5.5 মাস চলে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত জানি না সংস্কারের অগ্রগতি কতটুকু। জনগণের জানার অধিকার আছে, আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এই দেশের সংস্কার কতটুকু, কবে, কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের জানার অধিকার আছে। সুতরাং সেগুলো দেশের মানুষের কাছে, আমাদের কাছে, আমরা যারা অংশীজন, আমরা যারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে টানা 15.5 বছর লড়াই করে গেছি, আমাদের জানার অধিকার আছে, কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। তো আমাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার, নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যেই সরকার এগিয়ে যাবে বলে আমরা এখনো বিশ্বাস করতে চাই এবং এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।